আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন। মিষ্টি জান্নাতকে চেনেন? মিষ্টি জান্নাত আমি এখনো ধরে ভাইরাল একটা ইস্যু, জাহিদ খানকে চেনেন? জাহিদ খানকে তো সবাই চিনে। আচ্ছা, কি হিসেবে চেনেন জাহিদ খানকে? জাহিদ খান ডিগবাজিতে ভাইরাল এই হিসেবে সবাই চিনে, আর তাছাড়া সাবেক পূর্ব নায়ক এটাও চিনি। আগে ছবি করতো চলচ্চিত্র জগতে, এখন হয়তো উনি মুভি করেন না, কিন্তু এখন তো উনি শুধু ডিগবাজি দিয়ে ভাইরাল। আচ্ছা, ওনার কোনো ছবি দেখছেন আপনি? ওনার কোনো ছবি দেখছি বলে আমার মনে হয় না। আপনি জানেন নায়ক, কিন্তু ছবি দেখেন না? দেখছি হয়তো রানিংয়ে হাঁটার পথে একটু দেখছি যে ওনার একটা মুভি চলতেছে এই হিসাবে, কিন্তু ওনার A to Z ছবি, মানে একটা ছবি 3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম আমি দেখি নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হয় আমাদের সমাজে ইউরোপের কালচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই যে এখানেও দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায়, এই যে আমরা কথা বলতে চাওয়ার চেষ্টা করতেছি, কথা বলে না এরা, কিন্তু আমরা এই যে মিডিয়ার মাধ্যমে আমরা দেখি বিভিন্ন চ্যানেলে কয়েকদিন পর পর দেখি যে এই ছেলের সাথে আমার বিয়ে করার কথা কইয়া বিয়ে করে নাই, আইসা কান্নাকাটি করে। এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে এই জিনিসগুলো যে হচ্ছে সমাজে, এই যে এগুলো তো ব্যভিচার হচ্ছে, তা এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? আসলে ভাই এগুলোর ব্যাপারে কি বলবো, এটা তো এখানে যারা আছে মনে করেন শতকরা এখানে আমি মনে করি 95%ই মানে বৈধ না, অবৈধ। আর হয়তো 5% আপনি পাবেন যে স্বামী স্ত্রী যারা আসছে। আর আমি মনে করি 95%ই এখানে যারা আছে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং তাদের বাসায় জানে না, যার জন্য হয়তো আপনাদের সাথে তারা কথা বলতে চাচ্ছে না, ঠিক আছে? কারণ আপনাদের এটা মিডিয়া, এই মিডিয়ার মাধ্যমে যদি তাদের বাবা মা দেখে এবং এটা প্রকাশ হয়, তখন হয়তো তাদের বাড়িতে অবশ্যই পানিশমেন্ট হবে, এজন্য তারা আপনাদের এই মিডিয়াতে আসতে চাচ্ছে না। আমরা নিউজের মাধ্যমে দেখি না, প্রতিদিনই দেখি যে এই হিন্দু একটা ছেলে একটা মুসলিম মেয়ের সাথে প্রেম কইরা 2 বছর এক ফ্ল্যাটে ছিল, এখন আইসা সাংবাদিকদের সামনে বলতেছে যে আমরা একসাথে ছিলাম, আমারে বিয়ে করার কথা বলছে, আমার লাগে শারীরিক সম্পর্ক করছে, এখন বিয়ে করে না। তাহলে এই যে দোষটা কি শুধু ছেলেটার? এই যে একটা মুসলিম মেয়ে হইয়া বিয়ে ছাড়া একসাথে থাকা, এবং এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নামে তো এগুলোই চলতেছে সমাজে। হ্যাঁ, এটা তো চলতেছে। আবার বিচার চাচ্ছে, এখন এই যে ব্যভিচার, এগুলো তো তারা ব্যভিচার করতেছে, আবার নিজেদের মুসলিম ফ্যামিলির মানুষও দাবি করতেছে। এখানে আমি শুধু একটা কথাই বলবো যে এখানে তাদের নিজের কর্মের ফলে তারা এখানে ভোগ করতেছে, কারণ তারা যখন এই জায়গায় আসছে এবং এই যে একটা ছেলে একটা মেয়ে বিয়ে ছাড়া এক জায়গায় থাকা, এক জায়গায় সময় কাটানো, এটা তো অবশ্যই তাদের দুজনার ইচ্ছাতেই হয়েছে এবং তাদের দুজনারই ভুল, ঠিক আছে? তো এটার মাসুল তারাই দিবে এবং তাদের ভুলের মাসুলই তারা পাবে, এবং তারা যে বিচার চাচ্ছে তারা, ঠিক আছে, হয়তো দেশে আইন আছে বিধায় তারা আইনের কাছে বিচার চাচ্ছে। সে নিজেও তো অপরাধী, সে বিচার চায় কিভাবে? সে নিজে রাষ্ট্রের এই ব্যভিচারের তো দুইজনের বিচার করা উচিত, তাহলে দিনকে দিন তো এগুলো বাড়তে থাকবে। এখানে তার বিচার চাওয়ার মনে করি আমি একটাই কারণ, যে বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী একটা ছেলে হোক মেয়ে হোক, তাকে 18 বছরের নিচে যে থাকে তাকে বলা হয় যে মানে নাবালক, সে এখনও সাবালক হয় না, অর্থাৎ তার বুদ্ধি বলতে কিছু হয়নি, সে তার নিজের জীবনের ডিসিশন সে নিজে নিতে পারবে না। এখন যদি তার 18 বছরের বয়সের নিচে থাকে এবং সে যদি এই কাজ করে থাকে, তখন তার বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার চাওয়ার অধিকার অবশ্যই আছে। না, 18 বছরের উপরে যারা, তারা তো নিজের ইচ্ছেই করছে। হ্যাঁ, তারা তো বুঝে শুনে করছে। আমার জানা মতে তাদেরকে অনেক এই ব্যভিচারের বিচার না করে, হ্যাঁ, সেও তো অপরাধী, সে আবার আরেকজনের, সে নিজে অপরাধ করছে না, সে অবশ্যই বুঝে এবং সে জেনে শুনে এই কাজটা করছে, তার জন্য এটা বিচার পাওয়ার কিছু আছে বলে আমি মনে করি। রাষ্ট্র বিচার করতে পারে তাদের দুইজনের, তারা যে ব্যভিচার করছে বিয়ে ছাড়া, সেইটার রাষ্ট্র বিচার করতে পারে, সেখানে তো দুইজনের বিচার করতে হবে। এই দুইজনের বিচার যদি রাষ্ট্র না করে, তাহলে তো এরকম ঘটনা ঘটতেই থাকবে সমাজে, এরকম ঘটনা ঘটতে থাকবে। আরো হয়তো ভবিষ্যতে এগুলা যদি মানে প্রতিকার না নেয়, তাহলে আরো ভবিষ্যতে আরো অনেক বেশি ঘটবে। এখন কি হয়েছে, তারা ব্যভিচার কইরা সে 2 বছর একসাথে থাইকা সেটা আবার ওপেনে বলতিছে আমি এই ছেলের সাথে ছিলাম 2 বছর, এখন এই ছেলের বিচার চাই। ছেলের বিচার কেন হবে? ও একসাথেই তো ছিল দুজন। হ্যাঁ, অবশ্যই দুজনের বিচার। ছেলের একার বিচার হবে কেন? না, ছেলের একার বিচার করছে, সে স্বীকার করে আবার ছেলের বিচার চাচ্ছে। ওই সময় যে ছিল দুইজন একসাথেই তো মতের মিল হয়েছে, বিদ্যাই তো ছিল। অবশ্যই দুইজনের মতেই হয়েছে। এখন বিচার হলে তো দুইজনেরই হবে। আর ছেলে তো একা করলে এটাকে তো বলা হয় জোরপূর্বক দর্শন। এটা তো দর্শন তো ছেলে করে না, তাহলে যখন বিয়ে না করে তখন বলে যে আমারে দর্শন করছে। 2 বছর কি দর্শন করে একসাথে? না, এটাকে দর্শন বলে না, এটাকে দর্শন যে ওটাকেই বলে যেটা জোরপূর্বক ভাবে হয়, ওটাকে দর্শন বলে। আর আমার জানা মতে যেটা দুজনের ইচ্ছাতে হয় এটা দর্শন হয় না, দর্শন বললে ভুল হবে হয়তো। আপনি রাষ্ট্রের কাছে কি চান, যে এই ব্যভিচার যারা করে, বিয়ে ছাড়া যারা এরকম থাকে, আবার এসে সাংবাদিকদের সামনে এসে বিচার চায়, এদের রাষ্ট্রের বিচার করা উচিত কিনা আপনি কি মনে করেন? আমার জানা মতে এদের দুজনের খুব কঠিন এবং অনেক সুন্দরভাবে কঠিন বিচার করা উচিত রাষ্ট্রের। হ্যাঁ, রাষ্ট্রের। ওকে, থ্যাংক ইউ।